সামনেই আসছে রাখি বন্ধন, আর রাখি বন্ধন স্পেশাল আজকে আমি নবাবী সেমাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো সেমাই তৈরি করার জন্য দেখো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম প্রথমে 1.5 চামচ মতো ঘি, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ কিশমিশ, অল্প পরিমাণ কাজু বাদাম, আর অল্প দিয়ে দিলাম আমন্ড বাদাম। আমন্ড বাদামটা একটু কুচিয়ে নিয়েছি। তারপর সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো কিন্তু ফুলে গেছে। এবার একটা আমি চামচ দিয়ে সমস্ত বাটির মধ্যে তুলে নিলাম। এবার ফ্রাই প্যানে যে ঘি আছে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সেমাই। তো এখানে আমি যে মিহি সেমাইটা আছে একদম সেই সেমাইটাই নিয়েছি, আর এই সেমাইটা লম্বা লম্বা ছিল, আমি একটু ভেঙে ছোট করে নিয়েছি। এবার দেখো সেমাইটা কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিলাম অল্প একটু জল, তারপর যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প এখানে এলাচ গুঁড়ো, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তাই এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিলাম সেমাইয়ের সাথে। আর এখানে দিয়ে দিলাম অল্প কেশর ভেজানো জল। দেখো এখানে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সেমাইটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এটা কিন্তু দেখো জলটা জলে সেদ্ধ হয়ে কিন্তু সেমাইটা একটু ফুলে উঠেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ঝরো ঝরো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো চিনি। এবার চিনি দিয়ে আবারও খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো চিনি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর মেশাতেই দেখো চিনিটা কিন্তু গলে গেছে। আর এটা দেখবে একদম ঝুরঝুরে হয়ে যাবে কিছুক্ষণ নাড়ার পর। তো দেখো এখন কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হওয়ার পর আরও একটু কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবার আমি রাবড়িটা তৈরি করে নেব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম ওই 1 লিটার মতো দুধ গরম করতে। আর এদিকে দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। অল্প গোবিন্দভোগ চাল আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কাজু বাদাম আর আমন্ড বাদাম, আর এবার দিয়ে দিলাম দুধ। এবার এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। হ্যাঁ, তবে একটু যেন হালকা দানা দানা ভাব থাকে চালটা, সেই অনুপাতেই কিন্তু গুঁড়োটা করতে হবে, একদম মিহি পেস্ট তৈরি করলে হবে না। তো এবার দেখো আমি মিক্সি থেকে সমস্ত চাল আর বাদামটা গুঁড়ো করাটা দিয়ে দিলাম একদম দুধের মধ্যে, আর দিয়ে দিলাম অল্প এলাচ গুঁড়ো। আর এটা কিন্তু দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় বসে যাবে, যেহেতু এটা চাল আছে। তো দেখো আমি খুন্তি দিয়ে অনবরত এটা নাড়ছি, আর নেড়ে নেড়েই কিন্তু এইভাবে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প কেশর দিলে হালকা একটা খুব সুন্দর কালার আসবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার কেশরটা মেশানোর পর এখানে আমি দিয়ে দিলাম চিনি। তো তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী এখানে চিনিটা দেবে, যে যেমন মিষ্টি খাবে। এবার চিনি দিয়ে দেখো আমি রাবড়িটা তৈরি করে নিয়েছি। আর এর থেকে বেশি ঘন করব না, এর থেকে ঘন করলে একদম জমাট বেঁধে যাবে। এবার আমি সেট করার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের কন্টেনার। তারপর প্রথমে আমি দিয়ে দিলাম সেমাই। এবার সেমাইটাকে একটু চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে একদম সুন্দরভাবে যাতে চারিদিক সমান হয় আর সমান হয়ে বসে থাকে। এবার এর উপরে আমি দিয়ে দেবো রাবড়ি। তো দেখো আমি প্রথমেই রাবড়িটা খুব সুন্দর করে চামচ দিয়ে একদম চারি সাইডে যেমনভাবে সেমাইটা দিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু দিতে হবে। তো আমি একদম মোটা লেয়ার করে রাবড়িটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে অল্প একটু সেমাই রেখে দিয়েছিলাম, আর সেমাইটা দেখেই বুঝতে পারছো যে কতটা ঝরঝরে হয়েছে। আমি হাত দিয়ে দেখো রাবড়ির মধ্যে দিলাম, দেখে বুঝতে পারছো। তো চারিদিকে আমি অল্প একটু ছড়িয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দেবো একটু পেস্তা বাদাম। তো পেস্তা বাদামটা আমি এখানে গ্রেট করে দিচ্ছি, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো। তো দেখো খুব সুন্দর হয়েছে এই নবাবী সেমাইটা। তো এটা আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই নবাবী সেমাই। তো তোমরা অবশ্যই রাখি বন্ধনে ভাইদেরকে এই নবাবী সেমাইটা বানিয়ে খাওয়াবে, দেখবে ভাইরা ভীষণ খুশি হবে। আর এটা একটা দুর্দান্ত মিষ্টি, কি বলবো, এত সুন্দর একটা ডেজার্ট যদি না খাও তাহলে কিন্তু মিস করবে। তো অবশ্যই কিন্তু বানাবে। তো আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।